এখন আমার সাবস্ক্রাইবার জিরো, ভিউ নাই, আমি টোটালি জিরো, আমার কোনো এক্সপেকটেশন নাই কারো। ঠিক আছে, এখন যে আমি বিষয়গুলো ফেস করতেছি এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনি যদি বিভিন্ন অজুহাত দেন, মাইক্রোফোন কিনতে যাবেন, কালকে ভিডিও তৈরি করবেন, কালকে কালকে আর আসে না, কালকে আর আসবে না। আপনি আজ থেকে এই মুহূর্ত থেকে আপনি ভিডিও তৈরি করা শুরু করুন, তাহলেই দেখবেন হয়ে গেছে। যে ইউটিউবের অ্যালগোরিদম আছে, ইউটিউবে ট্যাগ লাগানো লাগবে, হ্যাশট্যাগ লাগানো লাগবে, নইলে ভিডিও ভাইরাল হবে না। আসলে বিষয়গুলো এত জটিল কিছু না, এটা কোনো রকেট সায়েন্স না। এটা বুঝতে হলে আপনাকে এত কিছু জানার প্রয়োজন নেই। আপনি ভিডিও বানান, আপনি ভিডিও বানাতে 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 আপনি 10টা কন্টেন্ট তৈরি করলে আপনি নিজেই সবকিছু বুঝতে পারবেন। এত ভিডিও দেখার দরকার, এটা আসলে দারুণ একটা চমৎকার একটা জার্নি। আপনি ভিউর দিকে না তাকালে, আপনি ভিউটা যদি এক সাইড করে রাখেন, এটা যদি একটা আলাদা একটা আপনার এক্সপিরিয়েন্স হিসেবে নেন, যে আমি জীবনে একটা অভিজ্ঞতা নিতে চাই, আসলে ক্যামেরার সামনে কথা বলার একটা অভিজ্ঞতা নিতে চাই, সেই জার্নিটা আসলেই চমৎকার একটা জার্নি। হ্যালো পিপল, আমি তাপস। আর আমি গত 7-8 বছর শুধুমাত্র চিন্তা ভাবনা করার পর আমি অবশেষে ভিডিও বানানো শুরু করছি, আর এটা আমার দ্বিতীয় ভিডিও। আমরা সাধারণত যে ভিডিওগুলো দেখি ইউটিউবে, যে মাত্র 2টা 3টা ভিডিও কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইবার হাজার হাজার বা মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে মাত্র 2টা 3টা ভিডিও। আসলে এই ভিডিওগুলো একটু আমরা ব্যাকগ্রাউন্ড ঘাটাঘাটি করলে দেখতে পারি যে এই চ্যানেলগুলো যারা ওনার, তাদের পিছনে আরও কয়েকটা চ্যানেল ছিল, ইউটিউব চ্যানেল ছিল, এবং তারা কন্টেন্ট ক্রিয়েশনে নতুন নতুন না, তারা অনেক পুরাতন, এবং এদের অনেক এক্সপিরিয়েন্স আছে। আমরা সাধারণত মনে করি যে আসলে 3টা ভিডিও দিয়ে আসলে এত মিলিয়ন সাবস্ক্রাইবার কিভাবে গেইন করা হলো, আসলে বিষয়টা অতটা সত্য না। আপনার আমার মতো নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের মাত্র 2টা 3টা ভিডিও দিয়ে যে আপনি ভাইরাল হবেন বা আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার গেইন করবে, এটা আসলে আশা করা বোকামি। এই ক্ষেত্রে সাবস্ক্রাইবার এবং ভিউ কম থাকলে একটা সুবিধা আছে। সুবিধাটা হলো আপনার কোনো রেসপন্সিবিলিটি নেই। আপনার ভিডিও আসলে খারাপ হলেও কোনো সমস্যা নেই, ভালো হলেও কোনো সমস্যা নেই। আপনার ভিডিওগুলো কোনো তেমন কোনো ম্যাটার করে না। এর থেকে একটা লাভ লাভ আছে। লাভটা হলো যে আপনি ক্যামেরা শাই আপনার কমতেছে, আপনার লজ্জা কমতেছে, আপনার জড়তা কমতেছে। এটা একটা লাভ। আপনার সাবস্ক্রাইবার যত আপনি গেইন করবেন, অত আপনার রেসপন্সিবিলিটি বাড়বে। আপনার ভিডিও কোয়ালিটিফুল হতে হবে। কিন্তু প্রথম দিকে একটা সুবিধা যে আপনার কেউ আপনার থেকে কিছু আশা করতেছে না। এটা একটা বড় সুবিধা। আপনার পছন্দের যে ইউটিউবার, তাদের আপনি প্রথম যদি ভিডিও দেখেন, তারা আপনার আমার থেকে অনেক বেশি নার্ভাস ছিল। তো আসলে এত ঘাবড়ানোর কিছু নেই। যারা মানে এখন যারা সাকসেস, আসলে এদের প্রথম ভিডিও যদি আপনি দেখেন, তাহলে তারা আমাদের থেকেও বেশি নার্ভাস ছিল। তো এটা স্বাভাবিক ব্যাপার। প্রথম দিকে নার্ভাস থাকা, ক্যামেরা শাই থাকা, লজ্জা থাকা, জড়তা থাকা, এটা স্বাভাবিক ব্যাপার। আপনার প্রথম ভিডিও বা শেষ ভিডিও যেটাই হোক, এমনভাবে এমন কিছু চিন্তা করে তৈরি করুন যেন এই ভিডিওটাই আপনার ভাইরাল হবে, এই ভিডিওটাই আপনার লক্ষ লক্ষ মানুষজন দেখবে। এমন কিছু চিন্তা ভাবনা করে তৈরি করুন, যা এমন কিছু কথাবার্তা বলুন যাতে মানুষ রিলেট করতে পারে। মানুষের সাধারণ মানুষ যে যে মানুষগুলো দেখবে, তারা যেন তাদের লাইফের সাথে রিলেট করতে পারে, এমন কিছু কথাবার্তা বলুন। ইউটিউব জার্নি শুরু করা নিয়ে যেসব ভিডিও আপনি পাবেন, সেসব বেশিরভাগ ভিডিওই আপনি পাবেন সাকসেস হওয়ার পরের গল্প। যারা সাকসেস অলরেডি হয়ে গেছে, তারা কিভাবে সাকসেস হলো, এবং সাকসেস হওয়ার পরের যে গল্পগুলো, সেই গল্পগুলো আপনি পাবেন, যে এরা কিভাবে, এদের জার্নিটা কেমন ছিল, এই গল্পগুলো আপনি পাবেন। কিন্তু আমি চিন্তা করলাম যে আমি যদি সাকসেস হই বা না হই সেটা পরের কথা, কিন্তু আমার প্রথম যে বাধাগুলো, আমি এখন যে বাধাগুলো ফেস করতেছি, এখন আমার সাবস্ক্রাইবার জিরো, ভিউ নাই, আমি টোটালি জিরো, আমার কোনো এক্সপেকটেশন নাই কারো। ঠিক আছে, এখন যে আমি বিষয়গুলো ফেস করতেছি, এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সবাই তো বলে যে সাকসেসের পরের গল্প, সাকসেস হওয়ার পরে এই ভিডিওগুলো তারা মেক করে, যে আমি প্রথম কিভাবে ছিলাম, প্রথম কিভাবে ভিডিও বানিয়েছি, কি কি বাধাগ্রস্ত হয়েছি। কিন্তু আমি ওটা না, আমি শুরু থেকেই, আমি এখন আমার জিরো সাবস্ক্রাইবার, এখনই আমি এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, যে আমি কি কি ফেস করতেছি, আমার কিভাবে জড়তা আমি কাটাইতেছি, এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। ভিডিও বানানোর শুরুর দিকে যে বাধাগুলো, আমি ঠিক বাধা বলবো না, আসলে শুরুর দিকে যে ব্যাপারগুলো হয়, যে আপনি চিন্তা করলেন যে আজকে আসলে আপনি ভিডিও বানাবেন, অনেক তো দেখলেন, অনেক কিছু ঘাটাঘাটি করলেন, আজকে আপনি ভিডিও বানাবেন। তো ভিডিও বানানোর ক্ষেত্রে আপনি কি করলেন, যে আপনি ক্যামেরা অন করলেন, ঠিক আছে, এখন দেখতেছেন যে আপনার অনেক নয়েজ আসতেছে, ঠিক আছে, বা আপনার লাইট নেই, আপনার রুমের লাইটের সমস্যা, এই বাধাগুলো আপনি ফেস করবেন। এই বাধাগুলো আপনি ফেস করবেনই, মাস্ট বি। তখন আপনি মাইক্রোফোন কিনতে যাবেন, আপনি লাইটিং সেটআপের দিকে যাবেন, তখন আর ঠিক আছে আপনার ভিডিও বানানো হয়ে উঠবে না। এইসব বাদ দিয়ে আমার সাজেশন থাকবে যে আপনি আপনার ভিডিও, আপনি ব্লার হোক, অন্ধকার আসুক, আপনার মাইক্রোফোন না থাক, আপনার নয়েজ আসুক, যা হোক, আপনি জাস্ট ভিডিও তৈরি করেন। ঠিক আছে, আপনার নিজে ভিডিওটা আপনি নিজে দেখেন কয়েকবার, আপনি দরকার হলে কয়েকটা ভিডিও পরপর কয়েকটা ভিডিও তৈরি করেন। আপনি জাস্ট ভিডিও তৈরি করেন, আপনি ক্যামেরা অন করেন, রেকর্ড করেন, আপনি শুরু হয়ে যান আজ থেকে। আপনি যদি বিভিন্ন অজুহাত দেন, মাইক্রোফোন কিনতে যাবেন, কালকে ভিডিও তৈরি করবেন, কালকে আর আসে না, কালকে আর আসবে না। আপনি আজ থেকে এই মুহূর্ত থেকে আপনি ভিডিও তৈরি করা শুরু করুন, তাহলেই দেখবেন হয়ে গেছে। আপনি কালকে যদি শুরু করতে চান, তাহলে আর আপনি পারবেন না। দেখা গেছে কালকের পর পরশু, পরশুর পর পরের দিন, এইভাবে আসলে আপনার দিনের পর দিন আপনার নষ্ট হবে। দেখা গেছে দিনের পর দিন আমি 7-8 বছর আমি চিন্তা করছি যে আমি কন্টেন্ট কিনে শুরু করবো, কিন্তু আর হয়ে ওঠেনি। অবশেষে আমি চিন্তা করলাম যে আজকে থেকে শুরু করবো, তো আজকে থেকে আমি শুরু করে দিয়েছি। আর একটা ব্যাপার হলো কি, আপনার প্রথম দিকে আপনার কাউকে না কাউকে ফলো করতেই হবে। আপনি আসলে জিরো থেকে কেউ আসলে এত অভিজ্ঞতা নিয়ে আসলে জন্ম নেয় না। ঠিক আছে, আপনি কাউকে না কাউকে আপনার ফলো করতেই হবে। আপনি কোন ধরনের ভিডিও বানাবেন, কাকে আপনি ফলো করবেন, আপনার কাউকে না কাউকে ফলো করা উচিত। আপনি যদি সামনে এগোতে চান বা কন্টেন্ট ক্রিয়েশন আসলেই করতে চান, কাউকে না কাউকে ফলো করতে হবে। আপনার ফলো করা মানে কি সে যেটা করবে, যেভাবে কথা বলবে, যে লাইট ইউজ করবে, যে ক্যামেরা ইউজ করবে, সেটা না।
আপনি ও কোন ধরনের কন্টেন্ট করে আপনি জাস্ট আইডিয়াটা ফলো করুন। আপনি আইডিয়াটা ফলো করে নিজের মতো করে নিজে নিজে যেভাবে কথা বলেন ওইভাবেই বলেন। আপনার নিজের যেভাবে সেট আপ আছে ওইভাবেই কথা বলেন। আপনি জাস্ট আইডিয়াটা ওকে ফলো করেন যে ও আসলে কোন ধরনের ভিডিও বানায় বা আপনি আসলে কোন ধরনের ভিডিও তৈরি করতে ইন্টারেস্টেড। ঠিক আছে? এই ধরনের ভিডিও যারা তৈরি করে আপনি যে বিষয়ে ইন্টারেস্টেড ওইরকম কাউকে আপনি ফলো করেন। কাউকে না কাউকে আপনাকে ফলো করতেই হবে। যখন আপনি কয়েকটা কন্টেন্ট তৈরি করা হয়ে যাবে আপনার, তখন আর কাউকে আপনার ফলো করতে হবে না। তখন কন্টেন্ট আপনি আপনার কাছে আসবে, টপিক আপনি পারবেন, আপনি খুঁজে নিতে পারবেন, তখন আর কাউকে ফলো করতে হবে না। কিন্তু শুরুর দিকে আপনার কাউকে না কাউকে ফলো করতে হবে যে আসলে আমি কি টপিক নিয়ে ভিডিও বানাবো এবং আসলে কথাগুলো কি কথাগুলো বলবো। এই ক্ষেত্রে ইউটিউবে যে আমরা ভিডিওগুলো পাই, যে টিউটোরিয়ালগুলো পাই, টিউটোরিয়াল বলেন আর যাই বলেন, যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো পাই, যে ইউটিউবের অ্যালগোরিদম আছে, ইউটিউবের ট্যাগ লাগানো লাগবে, হ্যাশট্যাগ লাগানো লাগবে, নইলে ভিডিও ভাইরাল হবে না। আসলে বিষয়গুলো এত জটিল কিছু না। এটা কোনো রকেট সায়েন্স না। এটা বুঝতে হলে আপনাকে এত কিছু জানার প্রয়োজন নেই। আপনি ভিডিও বানান, আপনি ভিডিও বানাতে আপনি 10টা কন্টেন্ট তৈরি করলে আপনি নিজেই সবকিছু বুঝতে পারবেন। এত ভিডিও দেখার দরকার নেই, এত টিউটোরিয়াল দেখার দরকার নেই। আপনি জাস্ট ক্যামেরা অন করেন, আপনি কথা বলেন। ক্যামেরা অন করেন, আপনি কথা বলেন, আপনি ইউটিউবে আপলোড করেন। আপনি প্রথম ভিডিওটায় যে ভুলগুলো করবেন, আপনি দ্বিতীয় ভিডিওটায় সেই ভুলগুলো আপনি নিজেই শুধরে নিতে পারবেন। এটা তেমন কোনো কঠিন কিছু না। আপনার তৃতীয় ভিডিওটা তার থেকেও ভালো হবে। আপনার 10 নম্বর ভিডিওটা তার থেকেও বেশি ভালো হবে। আপনি প্রথম ভিডিওটা এবং 10 নম্বর ভিডিওটা আপনি নিজে মিলালেই বুঝতে পারবেন যে আসলে কতটা আপনি রিকভার করছেন, কতটা আপডেট হয়েছেন আপনি। তো এগুলো আপনি যত ভিডিও দেখবেন অত সময় নষ্ট, ঠিক আছে? অত দিন আপনি পেছনে পড়ে গেলেন। আপনার যদি সত্যিই ইচ্ছা থাকে তাহলে আজকে থেকেই আপনি শুরু করেন। এই সেক্টরে আসলে শেখার বেশি কিছু নেই, যে আপনার লাইটিং কিভাবে করতে হবে, মাইক্রোফোন কিভাবে লাগাতে হবে, কোথায় কি লাগাতে হবে, তেমন কিছু শেখার কিছু নেই। এই বেসিক জিনিসগুলো সবাই বুঝে, যে আপনার ফ্রেমটা ঠিক আছে কিনা, আপনি ফ্রেমের ভিতরে আসেন কিনা, আপনার ফেসটা ফ্রেমের ভিতরে আছে কিনা, এই ব্যাপারগুলোই। আস্তে আস্তে আপনি কন্টেন্ট বানাতে আপনি সবকিছুই শিখে যাবেন, সবকিছুই আপনি প্রো লেভেল হয়ে যাবেন। ঠিক আছে? সবকিছুই যদি আপনি শুরুর প্রথম ভিডিওটাই যদি আপনি প্রফেশনাল করতে চান বা একেবারে ভাইরাল হয়ে যাবে, 1 মিলিয়ন ভিউ হবে, এই আশা করে বানান, তাহলে আসলে কিছুই হবে না। আপনি জাস্ট প্রথম ভিডিওটা আপনি ধরে নেন, প্রথম ভিডিওটা আপনার কোনো ভিউই হবে না, টোটাল কোনো ভিউ হবে না। দ্বিতীয় ভিডিওটা আপনার টোটাল কোনো ভিউ হবে না। আপনি বানান আস্তে আস্তে আপনি নিজেকে আপগ্রেড করেন। প্রথম ভিডিওর জন্যই যদি আপনি বছরের পর বছর সময় নষ্ট করেন, যে আপনার ভালো লাইট সেট আপ কিনতে হবে, ভালো মাইক্রোফোন কিনতে হবে, ক্যামেরা কিনতে হবে, প্রথম ভিডিওর জন্যই যদি আপনি এত কিছু ইনভেস্ট করেন, তাহলে আসলে কোনো কিছুই ঠিক হবে না। মানুষ যেটা সবচেয়ে বেশি পছন্দ করে সেটা হলো গল্প। মানুষ গল্প শোনা সবচেয়ে বেশি পছন্দ করে, যেটা আমরা স্টোরি টেলিং হিসাবে চিনি, বা শব্দটা পরিচিত স্টোরি টেলিং। আপনি যেটাই বলেন না কেন, আপনি যে সম্বন্ধে ভিডিও বানান না কেন, একটা গল্প আকারে বলেন, একটু বুঝিয়ে শুনে বলেন। সবকিছু বইয়ের পাতায় মুখস্থ করার মতো না বলে আপনি একটু বুঝিয়ে বলেন। আপনি নিজের মতো করে গল্প সাজিয়ে বলেন। আপনি একটা ব্লগ বানান, ব্লগটারও কিন্তু একটা গল্প আছে, শুরু থেকে শেষ পর্যন্ত, সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একেবারে সন্ধ্যা পর্যন্ত একটা গল্প আছে। আপনি যেটাই আপনি মোটর ব্লগ করেন আর যাই করেন, আপনি টিপস অ্যান্ড ট্রিক্স বলেন, তার ভিতরেও একটা স্টোরি টেলিং আছে। যে শুরুতে আপনি কোনো কিছু রিভিউ করেন, সেটাও একটা স্টোরি টেলিং আছে, একটা গল্প আছে, একটা ফ্লোর মধ্যে দিয়ে যেতে হবে। আপনি একটা গল্প আকারে সবকিছু সাজান, আপনি নিজের মতো করে আপনি কথা বলেন। ঠিক আছে? ভুল হবে, জড়তা হবে, যেমন আমার এখন হচ্ছে, আমি কথা ঠিকভাবে আমি বলতে পারছি না, আমার জড়তা, না আমার আটকে যাচ্ছে কথা, এগুলো হবে। এগুলো প্রথম দিকে ভিডিওতে হবে। এগুলো আস্তে আস্তে দেখা গেছে আমার প্রথম ভিডিওটায় যতটা জড়তা ছিল, দ্বিতীয় ভিডিওটায় আসলে অতটাও নেই। আমি দেখা গেছে একটা ভিডিওতে আমি ফিল করতেছি যে আমি অনেক আপডেট নিজেকে করতে পেরেছি। আমি আশা করি আমি এইভাবে কন্টেন্ট বানাতে আমিও আসলে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো। সাধারণত ভিডিওতে ভিউ আসলে বেশি ভালো লাগে, কিন্তু ভিউ না আসলেও একটা ভালো লাগা না, ঠিক একটা যে জার্নিটার মধ্যে থেকে আপনি যাবেন। ঠিক আছে? এই যে আমি একটা ভিডিও বানিয়েছি, দ্বিতীয় একটা ভিডিও বানিয়েছি, একটা স্ক্রিপ্ট লেখা লাগবে, আপনি অনেক কিছু ফেস করবেন। এই যে জার্নিটার ভিতরে আপনি অনেক কিছু ফেস করবেন, যে আপনি একটু রিসার্চ করবেন, কোন বিষয়ে আপনি কথা বলবেন, কি বিষয়ে আপনার কথা বলা লাগবে, আপনার নোট করা লাগতেছে। এই বিষয়গুলো আসলে এই জার্নিটা আসলে দারুণ একটা চমৎকার একটা জার্নি। আপনি ভিউর দিকে না তাকালে, আপনি ভিউটা যদি এক সাইড করে রাখেন, এটা যদি একটা আলাদা একটা আপনার এক্সপেরিয়েন্স হিসেবে নেন, যে আমি জীবনে একটা অভিজ্ঞতা নিতে চাই, আসলে ক্যামেরার সামনে কথা বলার একটা অভিজ্ঞতা নিতে চাই, সেই জার্নিটা আসলেই চমৎকার একটা জার্নি। সর্বশেষে একটাই মেসেজ, আসলে আমি যে কথাগুলো বললাম, হয়তোবা আমার কথাগুলোই গল্প আকারে হয়নি, বা একটা সাজিয়ে আমি বলতে পারিনি, বা যতটুকু পেরেছি আমি বলেছি। কিন্তু সর্বশেষ কথা হলো, আমার সাবস্ক্রাইবার হোক না হোক, ভিউ হোক না হোক, আমি ভিডিও বানাবো। আমার টার্গেট হলো যে আমি ক্যামেরা সেইটা দূর করতে চাই। আমি ক্যামেরার সামনে যাতে যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে সামনে ফোন ক্যামেরা বা যে ক্যামেরাই হোক, ক্যামেরা ধরলে আমি কথা বলতে পারি। আমি ক্যামেরার পিছনে যাতে আমি জড়তা কাটাতে পারি, আমার লজ্জা দূর করতে পারি, আমি ক্যামেরা সেইটা দূর করতে পারি। এটাই আমার মেইন টার্গেট। আপনি সাবস্ক্রাইবার করলেও আমার ভালো, না করলেও আমার ভালো। আমি জাস্ট ভিডিও বানাবো এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেটাই হোক, আমি যেটা ফেস করতেছি এই মুহূর্তে ভিডিও বানাতে গিয়ে, যে সমস্যাগুলো আমি ফেস করতেছি, বা যদি আমি এর ভিতরে রিসার্চ করতে গিয়ে, ভিডিও বানাতে গিয়ে যদি আমি কিছু জানতে পারি, সেই ব্যাপারগুলি আমি শেয়ার করবো এই ভিডিওতে। তো ধন্যবাদ। কথাগুলো ভালো লাগলে, যদি ভালো লাগে তাইলে পাশে থাকবেন। একটা সাবস্ক্রাইব করলে অবশ্যই ভালো লাগে, আর ভিউ হলে তো ভালোই লাগে। ঠিক আছে? এটা তো সবারই কাম্য।